হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজকর্ম আমি কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে ঠাকুরমশাই এসেছিল আমার ঘরে পুজো করতে। তো ঠাকুরমশাইকে পুজো করতে দিয়ে আমি এখানে কাচাকুচি করে স্নান করে রেডি হয়ে এখন তোমাদের দাদাভাই করেছিল আমাকে ফোন। স্নান করে তোমাদের দাদাভাইকে করছিলাম ফোন, কারণ সে আজকে বাড়ি আসবে বলল। সে গেছে তার বাবা মার সঙ্গে দেখা করতে। আজ ছুটিতে আসার পরেই প্রথম সে তার বাবা মার সঙ্গে দেখা করতে গেছে। তো সেই জন্য তাকে ফোন করে জিজ্ঞেস করে নিলাম সে বাড়িতে আসবে কিনা। তো সেই রকম পরিমাণ মতো রান্না করব। আর এইদিকে হচ্ছে অনেক যেহেতু জামা কাপড় কাচাকুচি করেছি সেগুলো সমস্ত শুকনো করতে দিচ্ছি। তবে আজকে কিন্তু রোদের পরিমাণ অত্যন্ত কম ছিল, শুকনো কখন হবে জানি না। তবে এখন কিন্তু ঘড়ির কাঁটায় প্রায় তোমার ওই 12টা সাড়ে 12টার মতো বেজে গেছে। বাপের বাড়িতে গেলে কি হবে, বাপের বাড়ি ব্যাগপত্র গুছিয়ে যেতে ভালো লাগে না, আবার ব্যাগপত্র গুছিয়ে আমার আসতে একদমই ভালো লাগে না। কারণ বাড়িতে আসার পর ঘরদোর এত নোংরা হয়ে থাকে, পরিষ্কার করতে করতে যেন প্রত্যেকটা দিন আমি শেষ হয়ে যাই। আর একা হাতে সব কাজ করতে সত্যিই অনেক কষ্টদায়ক লাগে। তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকে সে কিন্তু আমাকে অনেক হেল্প করে, কিন্তু সে যদি বাপের বাড়িতে চলে যায় তখন কিন্তু আমার খুব সমস্যা হয়। কারণ ঘরের কাজকর্ম, রান্না বান্না, তার উপর পুজো, সব কিছু মিলেমিশে যেন একদমই টাইম হয়ে ওঠে না ফোনটা হাতে নেবার। তবুও তারই মাঝে যেহেতু এটা আমাদের কাজ, তাই চেষ্টা করি সবসময় ভিডিও করবে ছাড়বার। তো অনেকদিন পর যেহেতু আমি ছাদে উঠেছি, ছাদে উঠে বেশ ভালো লাগছে। চারিপাশে গাছপালাগুলো এত সুন্দরভাবে হয়েছে, সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো সব কিছু দেখে নিচে এসে বসিয়ে দিয়েছিলাম রান্না, কারণ এখন প্রায় 1:30 2টোর মতো বেজে গেছে। তো এদিকে বাঁধাকপি আলু সবজি বসাবো, আর এদিকে হচ্ছে মাছ দিয়ে বানাবো বাঁধাকপি আলু। এরকম ছোট ছোট মৌরলা মাছ দিয়ে বাঁধাকপি খেতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। আমি আবার বড় মাছের থেকে এরকম ছোট মাছ খেতে বেশি পছন্দ করি। বড় মাছ হলে ওই 3 কেজি 2 কেজি সাইজে কাতলা মাছের পিসগুলো দিয়ে ফুলকপি আলু দিয়ে খেতে কিন্তু বেশ লাগে। আর এইদিকে দেখো কড়াই কিন্তু গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজ দিয়ে হালকা ভাজা করে নিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ভাজা করে টমেটো কুচিটি দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে হলুদ, নুন, লঙ্কা আর জিরে গুঁড়ি দিয়ে বাঁধাকপিটা বানিয়ে নেব। আমি কিন্তু আদার্স কোনো রকম মশলাপাতি এখানে ইউজ করিনি, খুব সিম্পলভাবে খুব সাধারণভাবে রান্নাটা করেছি। আমার কাছে মৌরলা মাছ বা বাঁধাকপি যদি রান্না করা হয় তাহলে ওর মধ্যে বেশি মশলা দিলে আমার মনে হয় তার টেস্টটা নষ্ট হয়ে যায়। আর যেহেতু এখন শীতের বাঁধাকপি সেই জন্য অতটা কিন্তু অ্যাসিডিটিটাও হয় না। রান্না করতে করতে তোমাদের দাদাভাই করলো আমাকে ভিডিও কল। ও যেহেতু আজকে আর দুপুরবেলা আসবে না বললো, যেহেতু ওখানে আমাদের পাশেই একদম বিয়ে বাড়ি আছে, তো বিয়ে বাড়িতে গিয়েই ও করেছিল ভিডিও কল। ভিডিও কলে ও আমাকে সবাইকে দেখাচ্ছিল, আমাদের পাড়ার আমার দেওররা ছিল, আমার ভাসুরপো ছিল। তো সবাইয়ের সঙ্গে একটু কথা বলে নিলাম, তারই ফাঁকে রান্না বান্না করলাম। তো যখন ছুটিতে আসে তখন ছেড়ে থাকতে সত্যিই দুজনের একদমই ভালো লাগে না, কিন্তু পরিস্থিতির চাপে আমাদেরকে ছেড়ে থাকতে হয়, কিছু করার থাকে না। বেশ কিছুক্ষণ কথা বলার পর তরকারি বসিয়ে দিলাম। অলরেডি তরকারি প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি কিন্তু প্রত্যেকটা তরকারিতে গরম জল ইউজ করি, আর ডাক্তার আমাকে কিন্তু হলুদ, লঙ্কা, জিরা এইসব একদমই কম খেতে বলেছে। তো সেই জন্য আমার তরকারিগুলো একটু সাদা সাদা হবে, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে সবজি করি আর একদমই তেল দিই না। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, খাবার খেতে বসে পড়েছি। ডিম ভাজা, বাঁধাকপির তরকারি, আর নিয়েছি হচ্ছে একটুখানি লঙ্কার আচার। প্রায় ঘড়ির কাঁটায় ওই বিকেল 4টে সাড়ে 4টের মতো বেজে গেছে। আর আমি তো অনেকটা বেলাতেই আর কি জামা কাপড় কেচে দিয়ে গেছি, তো সেগুলো তুলতেই আর কি এসেছি। তুলে নিয়ে চলে যাব, গিয়ে আরামসে একটু শুতে পাবো, নাহলে হচ্ছে আরামসে শুতেও পাচ্ছি না। তো সেই জন্য ভাবলাম তুলে নিয়ে যাই। এই দেখো এই সমস্ত জামা কাপড় রয়েছে। আর বাইরে রোদও তো চলে গেছে, বেশিক্ষণ বাইরে জামা কাপড় থাকলে যে আর কি শুকনো মতো হয়েছে সেটাও ভিজে ভিজে হয়ে যাবে। তো চলো গুছিয়ে নিই। সন্ধ্যা বন্ধুরা, এখন হচ্ছে ঘড়ির কাঁটা প্রায় বাজে সন্ধ্যে 6:30টার মতো। আর হচ্ছে ঘুম থেকে উঠে আর আমি দিয়ে দিয়েছি সন্ধ্যা। তো এখন হচ্ছে এই যে বোতলে জল ভরবো। আমি হচ্ছে প্রত্যেক দিন 2 লিটার 4 লিটার করে জল খাই। তো এখানে আসার পর এই কদিন হচ্ছে জল খাওয়ার একটু সমস্যা হচ্ছে, তো বেশি বেশি করে খেতে হবে, কারণ জলে যেহেতু আমার ওয়েদার চেঞ্জ হয়েছে, ডিহাইড্রেশনের প্রবলেম হতে পারে। তো সেই জন্য ভাবলাম যে জলটা এতে ভরে রাখি, আর বোতলে ভরে রাখলে খেতেও কিন্তু সুবিধা হয়। আর একটা জিনিস তোমাদের দেখাই, মানে হচ্ছে আমি দুধ গরম বসিয়েছি।
ব্যাপারটা কি হয়েছে, আজকে সকালবেলা এনেছিলাম দুধ, কিন্তু আমি গরম করতে ভুলে গিয়েছিলাম। তো যেহেতু এখানে ঠান্ডা, তো দেখলাম দুধটা ভালোই আছে, আমি ভেবেছিলাম খারাপ হয়ে যাবে। তো চলো এখন একটু চা বসিয়ে নিই। বসিয়ে দিয়েছি হচ্ছে চা খাবো আমি। তো চাটা ততক্ষণের জন্য হোক, ফুটুক। আর এখানে হচ্ছে দুধটা গরম করেছি, ফুটিয়ে রেখেছি, আর চুবড়িটা চাপা দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায়। তো এখানে চাটা হোক, ততক্ষণের জন্য আমি এই জলের বোতলটা রেখে আসি। আসার পর এত পরিমাণ কাজ, এই সমস্ত ঘরদোর এলোমেলো হয়েছিল, সব কটাকে হচ্ছে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, মানে কিছুটা। আর এত কাচাকুচি ছিল, সমস্ত কাচাকুচিও করা আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন যেগুলো বাকি আছে সেগুলো হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওগুলো কাচাকুচি করব। আর তোমাদের দাদাভাই কিছু জামা কাপড় পরে এসেছিল, সেগুলো হচ্ছে আমাকে কাচাকুচি করতে হবে। মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তার সাথে এই যে নিচে দেখতে পাচ্ছ কার্পেটটা, এটাকেও কাচতে হবে। আর এই যে কার্পেটটা দেখছো, এটা কিন্তু তোমাদের দাদাভাই যেখানে ডিউটিতে আছে ওখান থেকে নিয়ে এসছে। তো ওখানের মানুষেরা এরকম হাতে বানায়, মানে এই জিনিসগুলো হাতে বানায়। তো এইটা পেতে যখন আমি শুলাম, এত গরম হচ্ছে, এত ভালো লাগছে, তো আমি সেই জন্য এখানে এইভাবে চাদরের মতো বিছিয়ে দিয়েছি। অবশ্যই এটা চাদরই, মানে বিছানার চাদর। তো সেই জন্য এটাকে হচ্ছে বিছিয়ে দিয়েছি, এর মধ্যেই শুই। আর তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাবো। এই যে দেখো ফ্রিজের মধ্যে আছে, তোমাদেরকে দেখাই আমি একটা জিনিস। এই জিনিসটা হয়তো অনেকেই দেখে না। এই যে দেখো নাগা মরিচ। এই মরিচগুলো এত পরিমাণ ঝাল ধারণার বাইরে। এই মরিচগুলোকে মানে একটা দিয়ে তোমার 10 জনের তরকারি হয়ে যাবে, এত ঝাল। এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। ও যেইখানটাতে থাকে ডিউটিতে, সেইখানটাতে এই জিনিসগুলো অনেক পাওয়া যায়, মানে এই মরিচটা অনেক পাওয়া যায়। তো আমি ওকে আনতে বলেছিলাম। তো আমি এই আধখানা দিয়ে তরকারি করি আর আধখানা রেখে দিই। এই যে এখন খাবো হচ্ছে বিস্কিট। এই বিস্কিটটা আনা হয়েছিল তো কিছুদিন আগে, তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ওর বাড়ির জন্য। তো ও থেকে একটা প্যাকেট আমি রেখে দিয়েছিলাম, 4টা প্যাকেট পাঠিয়ে দিয়েছিলাম। তো এটা দিয়েই খাবো এখন চা। তো চলো আমি চা খেয়ে নিই। খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ রেস্ট করবার পর আমি বানিয়ে নিয়েছিলাম রুটি। আর আজকে রাতের ডিনারে বাঁধাকপি আর রুটি, এটাই হচ্ছে খাবো। তো বন্ধুরা, বেশ কয়েকদিন আমি ব্লগ দিইনি, সেই জন্য আমার একটু শারীরিক সমস্যার জন্য। তো তোমরা সবাই মিলে আমার ব্লগটা দেখো এবং পাশে